صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আমি 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেব দোয়া করে দেব আসলে ওয়াজ যথেষ্ট হয়ে গেছে পীরের আজকের যে দরবার এটা একটা পীরের দরবার কিতাবের মধ্যে আসছে পীরের দরবারটা মুরিদের জন্য কাবার সহিত মানুষ কাবার সামনে যে যেরকম আদবের সহিত বিনয় নম্রতা ভাব নিয়ে দাঁড়ায় প্রত্যেকটা মুরিদের কর্তব্য আপনি যে দরবারে থাকেন কোনো বাধা নেই শুধু যে এই দরবারেরই তা না যে দরবারে প্রত্যেকটা পীরের দরবারে মুরিদের প্রথম যে রুকনটা সেটা হলো পীরের দরবারে আদব শিক্ষা গ্রহণ পীরের দরবারের আদব যদি যার মধ্যে না আছে ভাইজান আপনার ছোট কিন্তু আপনাকে মনে করতে উনি এই পীরের দরবারের একজন সাহেবজাদা আপনার পীরের সন্তান সে ছোট হোক বড় হোক তরিকতের সালেকের প্রথম যে রুকন এটা পীরের দরবারের আদব যে যাইয়া দেখলাম হাকিকতে আপনার মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি কে জানে কার বাক্য মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াবে নত হইয়া থাকো চাইয়া তাহার হুকুমের আশা পীরের দরবারে এসে মুরিদের কোনো কিছু চাওয়ার নাই আপনি যতক্ষণ পর্যন্ত এই দরবারে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পীরের দরবারে থাকবেন ততক্ষণ কি করতে হবে তার হুকুমের আশায় থাকতে হবে আপনার পীর প্রত্যেকটা পীর যখন তার মুরিদের মুখের দিকে তাকায় মুরিদের কর্তব্য কি তার কদমের দিকে তাকায় এবং এমন নম্রতা ভাব নিয়ে আপনি দাঁড়ায় থাকবেন যে কখন জানি কোন সময় জানি আমার পীর সাহেব কোন আদেশ করে শুধু তার হুকুমের আশায় থাকতে হবে যে আমার পীর আমাকে কোন সময় হুকুমের আশায় এ কারণে বলছে 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না 6 মাসের ভিতরে কেহ পাই যে 16 আনা তুমি যারে ইচ্ছা তারে দিয়ে মিলাও তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা পীরে কামেল শব্দের অর্থ কি জানেন পীরে কামেল কারে বলে পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল পীরে কামেল শব্দের অর্থ সে নিজে পরিপূর্ণ কামেল মুর্শিদে মুকাম্মেল অপরকে কামেল বানানোর যোগ্যতা বা ক্ষমতা তার মধ্যে আছে অপরকে আমাদের যে পিসাব দিন পীরে কামেল শাহ সুফি সেলিম পীর সাহেব উনি একজন পীরে কামেল শুধু পীরে কামেলই না মুর্শিদে মুকাম্মেল উনি নিজে পরিপূর্ণ কামেল এবং ওনার মধ্যে এমন কিছু জিনিস আছে আমাকে আপনাকে কামেল বানানোর যোগ্যতা বা ক্ষমতা ওনার মধ্যে আছে সেই ব্যক্তি হলো পীরে কামেল এখন আসেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে দুনিয়াতে যত নবী রাসূল আছেন প্রত্যেকটা নবী রাসূল হইল তার উম্মতের রূহানী পিতা প্রত্যেকটা নবী রাসূল হইল তার উম্মতের রূহানী পিতা আর নবীদের স্ত্রী যারা তারা কি উম্মতের রূহানী মা এখন আসেন তরিকতের সালেক যারা আপনার পীর এই দরবারের যিনি বিশ্বাস তরিকতের সালেক অর্থাৎ প্রত্যেকটা মুরিদের রূহানী পিতা হইল কে তার পীর প্রত্যেকটা মুরিদের রূহানী পিতা হইল তার পীর
আপনার আমার রুহানি পিতাকে আজকের দরবারে যিনি পিসা পীরে কামেল সেলিম পীর সাহেব হলো আমার আর আপনার রুহানি পিতা। এখন আসেন, আপনি আপনার পীরকে কেন সম্মান করবেন না? নাইবে নবী যারা, আল্লাহর নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি আপনার পীরকে সম্মান কেন করবেন না? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, প্রত্যেকটা নবী রাসূলকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, যেই দায়িত্ব দিয়ে, ঠিক একই দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে হাক্কানি উলামায়ে কেরাম। আলেমের মধ্যে কিন্তু অনেক শ্রেণীভাগ আছে। ছোট্ট একটা হাদিস বলি, হাসরের ময়দানে, হাদিসে কুরসির মধ্যে আসছে যে হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন, আল্লাহ নিজে ঘোষণা দিবে যে হে আলেমগণ, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও, বিনা হিসাবে জান্নাতে যাও। এটা কার কথা? আল্লাহ বলছে হাদিসে কুরসি। আল্লাহ রসুলের হাদিস কি বলছে? জালেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তার ইবাদতের দরকার নাই, ইবাদতের দরকার নাই। এখন আল্লাহ যে বললেন যে আলেমগণ বিনা হিসাবে জান্নাতে যাও, কোন আলেম? আল্লাহ রসুলের হাদিস বলছে পৃথিবীতে দুই শ্রেণীর আলেম আছে। এক শ্রেণীর আলেম হইল সমাজের দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেম কারে কয় জানেন? কুরআন হাদিসের ইলম শিখছে, ওই অনুসারে তার মধ্যে আমল নাই, ওই অনুসারে তার মধ্যে আমল নাই। কারণ বলছে পাতার কোরআন পড়লেই তাকে আলেম বলা যায় না, গাইবি ইলমের প্রয়োজন আছে। গাইবি ইলম যেটাকে ইলমে লাদুনি বলে, ইলমে লাদুনি এখানে বলছে যে ইলমি জ্ঞান হইল তিন প্রকার। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝেন। ইলমি জ্ঞান হইল আপনার তিন প্রকার। প্রথম নাম্বার ইলমি জ্ঞান হইল আপনার ইলমে জাতি। এই ইলমি জ্ঞানটা পৃথিবীতে কোনো মানুষের নাই, কোন নবী রাসূল গাউস কুতুব আব্দুল কারুরি নাই, একমাত্র ইলমি জ্ঞানটাও হইলেন আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বার ইলমি জ্ঞান হইল আপনার ইলমে আতাই, যেটা তরিকতের ভাষায় ইলমে তাসাউফের পরিভাষায় বলা হয় ইলমে লাদুনি। রে বাবা, ইলমে লাদুনি এমন একটা ইলম, যেই ইলমটা দুনিয়াতে কোনো স্কুল কলেজ কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করা যায় না। আল্লাহ পাক যখন তার কোন বান্দাকে পছন্দ করে, আল্লাহর পক্ষ থেকে ইলমটা তাকে ডাইলা দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ যখন দুনিয়াতে তার কোন খলিফা হিসেবে নির্বাচিত করতে চায়, অর্থাৎ আল্লাহ সে কোন ধর্মের বা কোন জাতির এইটাও মালিকের কাছে দেখার বিষয় না। তাকে উভয় ইলম শিক্ষা বিধান দিয়ে আল্লাহ দুনিয়াতে খলিফা হিসেবে নির্বাচিত করে। একজন পীরে কামেল ছাড়া ইলমে লাদুনি হাসিল করা যায় না বাবা। তৃতীয় নাম্বার ইলমি জ্ঞান হইল আপনার ইলমে কাসাবি, যেইটার আবেদনী করতে বলা হয় আপনার অর্জিত ইলম। অর্জিত ইলম ওই ইলমকে বলা হয় যেটা আমি আপনি দুনিয়াতে আইসা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেই ইলমটা অর্জন, এটাকে বলা হয় ইলমে কাসাবি। এর জন্য বলতেছিলাম যার শ্রেণীর আলেম হইল কি, যে পাতার কোরআন পড়লেই তাকে আলেম বলা যায় না, গাইবি ইলমের প্রয়োজন আছে। সমাজের দৃষ্টিতে আলেম কোরআন হাদিসের ইলম শিখছে, ওই অনুসারে তার আমল নাই, শুধু কোরআন হাদিসের ইলম শিখছে বিদায় তার আলেম। আর শ্রেণীর আলেম হলো কোরআন হাদিসের ইলম শিখছে। ভাইজানের আগে একটা কথা বলছেন যে মান আরাফাহু নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনো, নিজকে নিজে চিনা। নিজকে কি নিজে 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 চিনা যাবে না? একটা উদাহরণ দিই, আপনি এমবিবিএস ডাক্তার দেখেন, এমবিবিএস ডাক্তার, একটা এমবিবিএস ডাক্তার হাজার হাজার রোগীর অপারেশন করে কিনা করে না? এখন এই এমবিবিএস ডাক্তারের ভেড়ের মধ্যে পাথর হয়েছে, ভেড়ের মধ্যে, হে কি কি ওই নিজেরটা নিজে করা পারবো? হ্যাঁ, আর কি করতে হবে? হে কিন্তু হাজার হাজার রোগীর অপারেশন করে, অথচ তার পেটের মধ্যে পাথর হয়েছে, তার কি করতে হবে? একটা হাসপাতালে ভর্তি হয়ে আর একজন চিকিৎসক ডাক্তারের ধারা করায় নিতে হবে।
নিজকে নিজে চিনতে হলে নিজে নিজে চিনা যাবে না, তোমারও কি করতে হবে, একজন পীরে কামেলের মাধ্যমে তোমাকে চিনা নিতে হবে, তার কাছ থেকে চিনা নিতে হবে। ভাই বলছেন যে পীর আর উস্তাদ, আমরা জীবন ভর একটা কথা শুনেছি, পীর আর উস্তাদ এক জিনিস না বাবা। মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বয়ানুল কুরআনের মধ্যে বলছেন যে পীর আর উস্তাদ এক জিনিস নয়। আসমান এবং জমিনের মধ্যে যেরকম ব্যবধান, উস্তাদ আর পীরের মধ্যে এরকম ব্যবধান। উস্তাদে শিক্ষা দিব শরীয়তের ইলম, উস্তাদে কি শরীয়তের ইলম শিক্ষা দিব, আর পীরে কি শিক্ষা দিব, ইলমে মারিফত, অর্থাৎ জাহিরি ইলম শিক্ষা গ্রহণ করাও ফরজ, বাতিনি ইলম শিক্ষা গ্রহণ করাও ফরজ। কিন্তু আগের জামানার যারা উস্তাদ ছিলেন, আগের জামানার যে সমস্ত উস্তাদ গুলো ছিলেন, এরা উস্তাদ ছিলেন, একজন পীরও ছিলেন। কিন্তু এখন আশেকে রাসূলের অভাব আছে, আশেকে রাসূলের অভাব নাই, ইশকওয়ালা আশেকে রাসূলের অভাব আছে, ইশকওয়ালা আশেকে রাসূলের অভাব আছে। বুখারী শরীফ পড়ানেওয়ালা লোকের অভাব নাই, আপনার বুখারী শরীফ পড়ানেওয়ালা লোকের অভাব নাই, আশেকে বুখারী কম আছে, আশেকে বুখারী কম আছে। আপনারা পীরের দরবারে আসছেন কেন, কিসের জন্য আসছেন? পীর সাহেবকে আপনার এই জান্নাতে নিয়ে দিব এই আশায় আসছেন? পীর সাহেবকে আপনার খেতে ফসল দিয়ে দিব এই আশায় আসছেন? পীরের দরবারে কেন আসে মানুষ? উদ্দেশ্য কি? আপনার মধ্যে কোন জিনিসের অভাব? পীর হইল আত্মা রোগের চিকিৎসক বা ডাক্তার। যেমন দুনিয়াতে যারা ডাক্তারি করে, কোন রোগের, কোন জিনিসের ডাক্তার? দেহের রোগের ডাক্তার, দেহের রোগের ডাক্তার। মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একটা মানুষের অন্তরাত্মার মধ্যে, সেটা আমি হোক আর আপনি হন, আলেম হন, পীর সাহেব হন, মুফতি হন, মুহাদ্দিস হন, নারী হন আর পুরুষ হন, বুইরা হন আর জওয়ান হন, প্রত্যেকটা মানুষের মধ্যে কমপক্ষে 10টা রোগ আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে শয়তান আছে। যে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, তা আপনার মধ্যে আসালনি? ভাইজান যে কথাটা এর আগে বলছে, আমার মধ্যে, আমার পিছনে একটা আসাল, কয়দিন হেডা কয় হেডারা মুসলমানের বাড়ি। নফস আরবিতে কি বলা হয়? নফস। আর একটা হলো কি আত্মা, এটা আরবি শব্দ, আরবিতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় নফস, তাজকিয়ায়ে নফস, নফসকে পবিত্র করা। এখন আসেন, আত্মা কি জিনিস? আত্মা কি? আত্মার বাংলা আবেদনী করতে হইল প্রাণ। প্রাণ কিসের নাম? প্রাণ হইল জীবনী শক্তির নাম। যেই জিনিসটা মানুষের দেহের মধ্যে থাকলে মানুষটা জীবিত থাকে। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নতুন একটা কথা কয়ে যাই বাবা, পীরের কাছ থেকে যাই না নি, যে আমার আর আপনার মধ্যে যে প্রাণ আছে, এটা কি অরিজিনাল না 2 নম্বর? তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষের প্রাণ হইল, এই আত্মা হইল 2 প্রকার। একটা হলো ঊর্ধ্ব জগতের প্রাণ, আর একটা হলো গদ জগতের প্রাণ। তো তাফসীরের পরিভাষায় বলছেন যে রুহে উলুহি এবং রুহে সিবলি, ঊর্ধ্ব জগতের প্রাণ আর গদ জগতের প্রাণ। ঊর্ধ্ব জগতের প্রাণ কোনটা, গদ জগতের প্রাণ অর্থাৎ দুনিয়ার জগতে যেই প্রাণের সাহেব যে আমি আপনি কথা বলতেছি, চলতেছি, এটা তো কোনো প্রাণী নেই, মাত্র প্রাণের একটা ছায়া। আত্মা, আত্মাকে শুদ্ধ করার জন্য আজকে আমরা কোথায় আছি? মানুষের অন্তর আত্মার মধ্যে কমপক্ষে 10টা রোগ আছে। এটা আমার মধ্যেও থাকতে পারে, আপনার মধ্যেও থাকতে পারে। কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, কিনা অহংকার, এগুলো কি? আল্লাহ রাসূল বলছেন কোন মানুষের অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, সে হাজি হোক, নামাজি হোক, যত ইবাদতই করে, তার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে। অহংকার এটা কিন্তু দেহের রোগ না, এটা আত্মার রোগ, আত্মার রোগ। আর একটা হলো অহংকার
অহংকার ইলমে তাসাউফের পরিভাষায় বলা হয়েছে অহংকার রোগের, এই ইলমে তাসাউফের পরিভাষায় বলছে অহংকারের আবার 4টা ভাগ আছে। একটা হলো অহংকারের বীজ, একটা হলো অহংকারের চারা, একটা হলো অহংকারের গাছ, একটা হলো অহংকারের ফসল। অহংকারের ফসল, অহংকারের বীজটা কিভাবে জন্ম হয়? বীজটা কিভাবে জন্ম হয়? মনে করেন আমি ওয়াজ করলাম, আপনি ওয়াজ করলেন, আপনারা কাজ করলেন, যে আপনি ভিতরে ভিতরে চিন্তা ভাবনা করতেছে যে আমি যে ওয়াজটা করলাম, আমি যে কাজটা করলাম, আমি কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য, হিসাবে আমারে মার হাবা দিব, অমুকে আমারে ধন্যবাদ দিব, মার হাবা দিব। ভিতরে ভিতরে এই যে অহংকারের বীজ জন্ম হইল অন্তরের মধ্যে। আল্লাহ নবী বলছেন সরিষার দানা পরিমাণ কোন মানুষের অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, এই যে জান্নাত জান্নাত আমরা বলি, নামাজ আসলে আমাদের তো মুখে লাগাম লাগানো আছে, আমাদের মুখে লাগাম লাগানো আছে, কথাগুলো রেকর্ড হইতেছে। শরীয়তের নামাজ দিয়ে জান্নাত তো নিয়ে দূরের কথা, জান্নাতের গন্ধও পাইবে। নামাজের শরীয়ত আছে, নামাজের মারিফত আছে, নামাজের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এখন শরীয়ত আমাদের কেন এই আলোচনাগুলো করতে হয়? একজন আলু খেতে বেড়া দিতেছে, আলু খেতে ভাইজানের মতো এক লোক যে কয় পিসাবে যে বলতেছে যে তুমি আলু খেতে বেড়া দাও, কারণ কয় আলু তো মাটির নিচে, কয় ছাগলে আলু খেবো, কয় হেটা তো মাটির নিচে, কয় তাইলে যে কয় শুনেন বেড়াটা যদি না দিই, কয় তাইলে প্রথম আলুর গাছের পাতা খাইব, পাতা খাইয়া শেষ, তারপরে ডুগাটা খাইব, ডুগা খাওয়া শেষ, পরে ডুগা ধরে টান দিব, মাটির নিচের আলু উঠে। তোর শরীয়ত, তরিকত, হাকিকতে 3টা হলো মারিফতের বেড়া। এই 3টা যদি না থাকে, মারিফত কিন্তু একটা বস্তু, এটা আমা বড় না, মারিফত একটা বস্তু। এখন আসেন যেটা বলতেছিলাম, যে আপনার পীর আপনারে আত্মা রোগের চিকিৎসা করে দিবে, আত্মা রোগের চিকিৎসা করে দিবে। উনি যাত্রার মধ্যে যে রোগগুলো আছে, আপনাদের পীর উনি এই রোগের চিকিৎসা করবো, যে বাবা তোমার মধ্যে যে অহংকার আছে, এই রোগের এই স্বভাব বা এই কাজকর্মগুলো করবা, তাহলে তোমার এই রোগগুলো আস্তে আস্তে তোমার অন্তরে থেকে, আত্মার থেকে সরে যাবে। এরপরে রিয়া, এটা তার কঠিন রোগ। এরকম 10টা রোগ আছে, ফিরে কাবেলের কাছ থেকে যাই না নিয়েন, ভাইজানের কাছ থেকে যাই না নিয়েন। আজকে সমাজের মধ্যে আমার উনি হলো আমার চাচা, চাচা আপন চাচা তো ভাই। মিলাদ নিয়ে অনেক কথা আজকে আমাদের সমাজের মধ্যে হয়। আমি সংক্ষেপে 2-4টা কথা বুঝি। মিলাদ কি জিনিস? মিলাদ কি আমরা বুঝি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটার নাম কি মিলাদ? ইয়া নবী সালামু আলাইকা, এটার নাম কি মিলাদ? এটার নাম হলো দরুদ। বাংলাদেশের মধ্যে সুনামধন্য তো আজকে তো বেদাত, বেদাত, বেদাত শব্দের অর্থ কি? নতুন কোন জিনিস আবিষ্কার করার নাম হলো বিদআত। আজকে এই বিদআত শব্দটা আমাদের মুখের একটা জিকির হয়ে গেছে কিছু লোকের জন্য। আমরা সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতাম না, এই বিবাদ দিয়ে এখন খালি বেদাত, বেদাত, শিরক, কুফরি। একটা মানুষ কি কুফরি এত সহজে করে নেয়? একটা মানুষ কি শিরক এত সহজেই করে নেয়? বেদাত এক প্রকারের বেদাত হলো হারাম, আর এক প্রকারের বেদাত হলো জায়েজ। এখন আসেন মিলাদ কি? আমাদের নবীর হায়াত পাইছিলেন কতদিন? মাত্র দুনিয়াতে 63 বছর হায়াতের জিন্দেগি আছে। এই 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে 3টা ভাগ আছে: মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। আবার 3টা ভাগের মধ্যে একটা হলো 40 বছরের জিন্দেগি, এই যে জন্ম থেকে 40, এটা হলো মিলাদুন নবী। আপনি সব বললাম জন্ম থেকে 40, এটাকে মিলাদুন নবী বলে। তাফসীরের পরিভাষায়, কোরআনের পরিভাষায় এই 40 বছরের জিন্দেগিটাকে কি বলা হয়েছে? কাবলাল নবুয়াত। কাবলাল নবুয়াত, নবীর জন্য নবুয়াতের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নাই। এখন আসেন বলতে পারেন কেন শরীয়তের দলিল না? এর কিন্তু মীমাংসা আছে। 40 বছরের জিন্দেগিতে আমার আর আপনার নবীর ধারা,
এমন কিছু আশ্চর্যজনক কাজ আল্লাহ ঘটাইছে। মানুষ তো দূরের কথা, বাবা আদম হইতে যত নবী আসছে কোন নবী রাসূলের দ্বারা সম্ভব না, কোন নবী রাসূলের দ্বারা সম্ভব না। আগেই বলছি যে ইয়া নবী সালামু আলাইকা, এটা কিন্তু মিলাদের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সরমনার বীর বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে এখন সুনামধন্য বীর, উনি কি বলছেন জানেন? উনি বলছেন রসুলের সামনে কেউ দরুদ করতে যায়, সে যদি দাঁড়ায় যায় রসুলের মহব্বতে, তারে তোমরা বেদাতি বলো না। আরে তোমরা বেদাতি বলে না, লক্ষ লক্ষ আলেম যার কাছে, সে কিন্তু এই কথা বলছে, আলেমের বাপ বলছে এই কথা। আর আমরা দুই কলম ফুইরাই একের ইয়া নবী সালামু আলাইকা এর বললেই বেদাত বেদাত। আরে বেদাত একটা জিকির হয়ে গেছে। 40 বছরের জিন্দেগি, এরপরে হলো 40 বছরের জিন্দেগি, এটা হলো মিলাদুন নবী বলা হয়। এরপরে হলো একটা হলো 13 বছরের জিন্দেগি, 13 বছরের জিন্দেগি এবং 10 বছরের জিন্দেগি। এই 23 বছরের জিন্দেগিটা কি বলা হয়? সিরাত নবী বলা হয়। নবী নাই, মাথায় টুপি দিছে, মিলাদুন নবী, যে মিলা এই আপনার হায়াতুন নবী, যেটা নবী নাই কিন্তু নবীর সুন্নাত আছে। পিসাবে কিসের বয়ান করলে কর যে বিশ্বরা দাওয়াত দিতেছে, যে কালেমার কথা বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এই কালেমা শুধু পড়ার বস্তু না, শুধু কালেমা পড়ার বস্তু না, কালেমা দেখার বস্তু। এখানে না আপনারা 30 বছর ধরে পিসাবের কাছে আছেন, এই কালেমার রং আছে। কালেমা কি শুধু পড়ার বস্তু না দেখার বস্তু? এই তো আমরা অনেকে জানি না, এগুলো তো কোনো সময় জিজ্ঞান না। কালেমার রং আছে, কালেমায় কথা কয়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা এত সহজে যদি আল্লাহর ওলি হওয়া যেত, ব্যাগের আগে পৃথিবীতে কানা মিসকিন আল্লাহর ওলি আগে হইতো, কমপক্ষে আগে হইতো। যাই হোক ভাইয়েরা আমার, আমি ওই দিকে যাব না। যে হায়াতুন নবী, নবী নবী একজনের জবাব দিন, একজনে আজানের জবাব দিন, সকলের পক্ষে থেকে হক আদায় হয়ে যাবে, সমস্যা নাই। এখন এই হায়াতুন নবী, নবী নাই। আজকের দরবারের যিনি পিসা, উনি কিসের দাওয়াত দিতেছে? সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কালেমার দাওয়াত। নাম নগো মুরিদ পড়াইতে সে অন্য কালেমা কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা দিতে। এর জন্য বলতেছিলাম, কালেমা পড়লেই তাকে মুসলমান বলা যায় না, কালেমা পড়লে হয় ঈমানওয়ালা। কালেমা পড়ছেন বড় হয় মুসলমান না, আপনি ঈমানওয়ালা। একটা অন্য ধর্মের লোক যদি আপনার ইসলাম কবুল করতে চায়, তার প্রথম শর্ত কিন্তু নামাজ রোজা না। প্রথম শর্ত হলো কি? সমস্যা কি? আরে সমস্যা নাই, যে তার প্রথম শর্ত হলো কালেমা, মুখে স্বীকার। আল্লাহর রাসূল বলছেন কালেমার 3টা ভাগ আছে। একটা হলো মুখে স্বীকার করা, দ্বিতীয়ত হলো অন্তরে বিশ্বাস করা, তৃতীয়ত হলো কালেমার হাকিকত জানা। কালেমার হাকিকত জানে যেই ব্যক্তি তার জবান দ্বারা একবার বলবে, আল্লাহর নবী বলছেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। প্রকৃতপক্ষে একটা মুমিন বান্দার জন্য দুনিয়ায় যে জান্নাত, এই জান্নাত হলো একটা জেলখানা। জান্নাত কি? জেলখানা। প্রকৃতপক্ষে মুমিনের জন্য জান্নাত হলো জেলখানা। এখানে হলো বড় পীর আব্দুল কাদের যে আমরা যে জান্নাত, জান্নাতের ওয়াজ করি। জান্নাত কি মামুর বাড়ি আপনার চাইলে আমার দিয়ে দিল? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমাকে ইন্তেকালের পরে আমাকে তুমি যদি জান্নাতের মধ্যে দাও, ওই জান্নাতে যাই আমি যদি তোমারে না পাই, ওই জান্নাতটা আমার জন্য জাহান্নাম। আর আমাকে ইন্তেকালের পরে আমাকে তুমি যদি জাহান্নামে দাও, আর আমি মাওলা তোমারে যদি পাই, এই জাহান্নামটা আমার জন্য জান্নাত। এই কারণে প্রকৃতপক্ষে মুমিনের জন্য দুনিয়াটা যেরকম জেলখানা, জান্নাতের ওরকম একটা জেলখানা। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো দুনিয়া, মূল উদ্দেশ্য হলো আমার আপনার মালিককে সন্তুষ্ট করা। ভাইয়েরা আমার, এই দরবারের যে সমস্ত পীর পীরের আশেগান যারা আছেন, সকলকে পায়ে হাত দিয়ে বলবো, আপনারা পীরকে মহব্বত করুন, পীরকে ভালোবাসেন, পীরকে ভালোবাসেন, পীরকে মহব্বত কইরেন। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহকে দেখার মতন যে আয়না, এটা আমার আপনার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আয়না আছে, আয়নার পিছনে ভারত নাই।
আমার আর আপনার অন্তরে যে আয়না আছে আয়নার পিছনে পারত নেই। আমার আর সাহেব মুর্শিদকে সেলিম পীর সাহেবকে আয়নার পারত হিসেবে ব্যবহার করতে হবে। সেই আয়নায় কি আমার নবীর চেহারা দেখতে হবে। আমার নবীর অন্তরের মধ্যে যে আয়না আছে সে আয়নার মধ্যে সরাসরি মাওলার চেহারা দেখতে হবে। ভাইয়েরা আমার, যার যার পীরকে মহব্বত করে পীরকে ভালোবাসেন, ভাইজান একটা কথা বলছেন, জৌনেকের পীর সাবমুখের পীরের মেলা মুরিদ, আমাদের অল্প কিছু মুরিদ। এখানে কিছু লোক আছে এখন কিন্তু ওয়াজ কিছু লোকে শুনে, আর কিছু লোক আছে যারা ওয়াজ শুনে না, কিন্তু ওয়াজ খায়। কিছু লোকে গান শুনে, কিছু লোকে গান কিন্তু শুনে না, গান খায়। এই কারণে আপনার পীরকে মহব্বত করেন, আপনার পীর ভাইজান যারা আছেন তাদেরকে মহব্বত করেন এবং দরবারের প্রতি আদব রেখেন, পীরের প্রতি আদব রেখেন। আদব যার মধ্যে না আছে তারে কি কয়? বেয়াদব। এর জন্য আর সামনে বাড়াইবো না, আমরা রাসূলের শানে দরুদ করে দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসকে দরিয়ায়ে ডুব দাও রে মাওলানা, পাইবা মাওলা চির দিদার। চোখের পর্দা খুলিয়া যাবে, দেখবি নবীর রওজা। আল্লাহুম্মা মুহাব্বতের সহিত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। গুনাহের কারণে আমার দিদার হয় না, যে আপনার জসম জান হয়রান পেরেশান দেখা দেন হাবিব আল্লাহর ইয়া নবী সালাম মহব্বতের সহিত ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মুদের লাশ কবরে নিলে লয়েন গো আপন কুলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। হাসাইন কয় ওগো প্রাণের মা চলো না
নানাজির বাড়ি যাই নানাজির মুগ্ধা খেলে মা দিন দিন কার খোদার জ্বালা বলে যাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ নবীজি সর্বক্ষণের দান উম্মত রে করলো আলুদান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك رحمة للعالمين بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله الحمد لله আমরা সকলের জন্য দোয়া করব বিশেষ করে আমার চাচা ওনার গুগল আসি যে বাবা যদি না থাকে চাচার শরীর থেকে চাচার মুখের দিকে গেলে বাবার কথা স্মরণ হয় আমার কিন্তু মাও নাই বাবা আমার বাবার ভাই ওনার মুখের দিকে তাকাইলে ওনার শরীর থেকে আমার বাবার একটা সেন্স আসে ওনার মুখের দিকে তাকাইলে আমার বাবার কথা স্মরণ হয় আমার সেই চাচা বিশ্বাস উনি অসুস্থ কালকেও কথা হয়েছে রাত্রি থেকে বাবা আমি খুব অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থ বানাই আমরা সকলে দোয়া করব আমার এই চাচাকে যেন আপনার পিসাবকে যেন আল্লাহ নেক হায়াত দান করে সকলে বলেন আমিন বিশেষ করে আমার এই যে চাচাতো ভাই আমার ভাই ওনাকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে সকলে বলেন আমিন ওনারা দুইটা ভাই আল্লাহ পাক যেন ওনাদের দুইটা ভাইকে যেন কবুল করে নেয় সকল বলেন আমিন বিশেষ করে আমার তিনটা বোন আছে এই বাড়িতে তিনটা বোনকে তিনটা বোনের জামাইকে যেন আল্লাহ পাক কবুল করে নেয় সকল বলেন আমিন এবং আমার শাশি মাঝে উনিও অসুস্থ আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা হায়াতে তৈবা দান করে সকলে বলেন আমিন আমরা সকলের জন্য দোয়া করব বিশেষ করে এই দরবারের যারা যে সমস্ত আশেকান জাকেরান আছেন যে সমস্ত মুরিদার আছে অনেকে আসছে অনেকে আসতে পারে না আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেয় সকল বলেন আমিন এই দরবারকে যেন আল্লাহ পাক কবুল করে নেয় দরবারের যত জরুরত আছে আল্লাহ পাক যেন গাইবি খাজানার থেকে সমস্ত জরুরত গুলাকে পূর্ণ করে দেয় সকল বলেন আমিন আমার চাচা পিসাকে যেন আল্লাহ পাক কবুল করে নেয় এই মজলিসে আমার মতো অনেকেরই মা নাই অনেকেরই বাবা নেই অনেকেরই মা বাবা নাই আমার দাদা সেই সাজন দ্বারা জমিনে শোয়া আমার চাচা পিসাবেরও বাবা সেই সাজন দ্বারা জমিনে শোয়া ওনার বড় ভাই মাহমুদুল্লাহ সাহেব সেই 12 পাড়ার জমিনে শোয়া ওনার মা শোয়া আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মা এবং বাবাকে আল্লাহ পাক যেন মাফ করে দেয় সকল বলেন আমিন বিশেষ করে যাদের মা এবং বাবা জীবিত আছে আল্লাহ পাক যেন প্রত্যেকের মা এবং বাবাকে হায়াতে তৈবা দান করে সকলে বলেন আমিন আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গাফফার ইয়া কারীম গুনাই কাটাইলাম জিন্দেগি এই জীবন
না করেছি বন্দিগি রব্বানা রব্বানা ইয়া আল্লাহ রব্বানা মাফ করিয়া গানে গো আল্লাহ মা বাবার গুনাহ কত আদর কত সোহাগ মায়ে করিত নিজে না খাইয়া সন্তানের নামা খাওয়াইত নিজে না খাইয়া সন্তানের না বাবা খাওয়াইতো মামা বইলা যখন মা গয় আমি তোমায় ডাকিতাম বাবা বইলা যখন বাবা আমি তোমায় ডাকিতাম আমার মনের মাঝে কত না শান্তি বাবা পাইতাম মাই জানে সন গানের গবে থাম অনেক কেউ তা জানে না যেদিন হারাইছে ইমাম সেই বুঝিবে গো তার বেদনা রব্বুল আলামিন আপনি আপনার কুদরতি নজর দ্বারা তাকায় দেখেন না আয় আল্লাহ আপনার দরবারে একদল পাপী তাপী গুনাহগার বান্দা আল্লাহ পীরে কামিল মুর্শিদ মুকাম্মিল সেলিম পীর সাহেবের দরবারে বসিয়ারে মাওলা এতিমের মতন ভিক্ষুকের মতন আপনার দরবারে দুইটা হাত বাড়াইছে রে মাওলা মাবুদ দয়া করে মায়া করে আপনার বান্দার জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ জমিন হইতে আসমান পর্যন্ত গুনাহে ভরপুর করলাম জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় শিরক ইবাদতি জাহিরি বাতিনি আল্লাহ আমাদের গুনার দিকে লক্ষ্য না করে আপনার রহমতের নজর দ্বারা তাকাই আমাদের জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন ইয়া আল্লাহ আমাদের মা বাবা এবং দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ফির উস্তাদ বন্ধু বান্ধব যারা অন্ধকারে কবরে শুয়ে আছে আল্লাহ মাফ করিয়া দেন আয় আল্লাহ আজকের দরবারকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল সেলিম পীর সাহেবকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ সেলিম পীর সাহেবের বিবি বাচ্চাদেরকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ তার রুহানি সন্তানদেরকে আপনি কবুল করিয়া নেন এই দরবারের পীর মাজিনি ওনাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ দরবারের পীর ভাইদেরকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ দরবারের পীর বোনদেরকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ দরবারের পীর বোন জামাই যারা আছে তাদেরকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ পীর ভাইদের বিবি বাচ্চাদেরকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ দরবারের আশিকান জাকিরান যত মুরিদান আছে সকলকে আপনি কবুল করিয়ে নেন আয় আল্লাহ যারা আসতে পারে নাই সকলকে আপনি কবুল করিয়ে নেন এই দরবারের যত জরুরত আছে আপনি গাইবী খাজানা থেকে আপনি পুরা করিয়ে দেন আয় আল্লাহ দরবারটাকে আপনি তরিকতের খাঁটি সালেক দরবার হিসেবে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ দরবারের পিসাব অসুস্থ পীরমা অসুস্থ আল্লাহ আপনি তাকে সেবা দান করেন আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করেন এই দরবারের যত জরুরত আছে আপনি গাইবী খাজানা থেকে পুরা করিয়ে দিন আল্লাহ না জানি আমার মতন কার মানাই না জানি কার বাবা নাই 1,24,000 পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিন আইমাই মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন ওলিয়ে কামিল গাউস কুতুব আব্দালদের রূহ মুবারককে সওয়াবটুকু পৌঁছায়া দেন আয় আল্লাহ পিসাব হুজুরের পাশে পিসাব হুজুরের দরবারের পাশে ওনার শ্বশুর শাশুড়ি অন্ধকারে কবরে শুয়ে আছে রে মাওলা আয় আল্লাহ
সেলিম পীর সাহেবের শায়েখ মুর্শিদ আমাদের পাশে ঘুমিয়েছে আল্লাহ। আল্লাহ উনার কবরটাই মুহূর্তে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ উনার শাশুড়ি অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ মাফ করিয়া দিন। আয় আল্লাহ সেলিম পীর সাহেবের সুবন্ধি শাহজাহান পীর সাহেবের পাশেই শুয়ে আছেন, আল্লাহ ওনাকে মাফ করিয়া দিন। আল্লাহ পীর সাহেবের শ্বশুর বাড়ির যতগুলি মানুষ কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ 1,24,24,000 পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইমাই মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন ওলিয়ে কামিল গাউস কুতুবের রূহ মুবারককে সওয়াবটুকু পৌঁছায়া দেন। ফিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাদের রূহ মুবারককে সওয়াবটুকু পৌঁছায়া দেন। আল্লাহ আহলে বায়াত পাক যতন তাদের রূহ মুবারককে সওয়াবটুকু পৌঁছায়া দেন। আল্লাহ তামাম পৃথিবীতে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের রূহ মুবারককে সওয়াবটুকু পৌঁছায়া দেন। আয় আল্লাহ দরবারের আশিকান জাকেরান যারা আছে সকলকে আপনি কবুল করিয়ে নিয়েন। আয় আল্লাহ সেলিম পীর সাহেবের যে সমস্ত রূহানি সন্তানগুলো আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরটাই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ সেলিম পীর সাহেবের রূহানি সন্তানগুলো যেই উদ্দেশ্য নিয়ে আজকে দরবারে আসছে প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলি আপনি পুরা করিয়া দেন। ওনাদের মধ্যে কোনো জরুরত থাকলে আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের মনের জরুরতগুলো আপনি পুরা করিয়া দেন। আয় আল্লাহ আমাদের শায়েখ মুর্শিদ সেলিম পীর সাহেবকে আপনি কবুল করিয়া নিয়েন। আল্লাহ ওনার গুনাহগুলি আপনি মাফ করিয়া দেন। আল্লাহ ওনার নেক হায়াত আপনি বাড়াইয়া দেন। আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করিয়া দেন। আয় আল্লাহ শেষবারে আপনার কাছে ফরিয়াদ জানাই না জানি মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় উপস্থিত হয়ে যায় আল্লাহ ওই সময় আপনার মধুর কালেমা মুখে প্রকাশ করার জন্য শক্তি দিন। এর আগে বলতেছি এই দরবারটাকে আপনার কুদরতি হাতে সইফা দিলাম। দরবারের আশিকান জাকেরান পিসাব পীর মাফি ভাইকে আল্লাহ সকলকে আপনার কুদরতি হাতে সইফা দিয়ে আল্লাহ আপনার দরবারে থেকে হাত নামাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল